প্রিয় শিক্ষার্থীগণ, শিক্ষাপ্রিয় চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি আলোচনা করব ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটি হচ্ছে নবজাগরণের যুগে ইউরোপের চিত্রকলা বা শিল্পকলার অগ্রগতি লেখো। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে নবজাগরণ যুগে তিনটে ভাগে প্রশ্ন আসতে পারে। একটা ছিল যেটা হচ্ছে ইউরোপের স্থাপত্য ভাস্কর্য, আর একটা হচ্ছে তোমাদের চিত্রকলা বা শিল্পকলা। এই তিনটের মধ্যে যে কোনো দুটো ভাগ আসতে পারে অথবা যে কোনো একটা ভাগ আসতে পারে। তো প্রশ্নটা ঠিক উত্তরগুলো এমনভাবে তৈরি করা আছে, এটা শুধুমাত্র চিত্রকলার উপরে দেওয়া আছে। তো তোমাদের অসুবিধা নেই, যে কোনো একটা ভাগ এলে যে কোনো একটা ভাগ তুলে দেবে, যে কোনো দুটো ভাগ এলে দুটো ভাগকে তুলে প্রশ্নটা উত্তর লিখবে। তো শুরু করলাম। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ইতালিতে রেনেসাঁস বা নবজাগরণের সূচনা হয়। এই নবজাগরণ যুগে ইউরোপের চিত্রকলার ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি ঘটে। যেমন 1 নম্বর, রৈখিক দৃষ্টিকোণের ব্যবহার। রেনেসাঁসের চিত্রশিল্পীরা স্থাপত্যের অঙ্কন বা নকশাকে উন্নত করার জন্য গাণিতিক নীতি ব্যবহার করে রৈখিক দৃষ্টিকোণের ধারণা তৈরি করেন। এই রৈখিক দৃষ্টিভঙ্গি কাগজের মতো দ্বিমাত্রিক পৃষ্ঠে এক ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপনের জন্য উপযোগী। এভাবে অট্টালিকার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ও গভীরতাকে কাগজের নকশার মধ্যে প্রথমেই এঁকে নেওয়া হতো। 2 নম্বর হচ্ছে মানবদেহের চিত্রায়ন। রেনেসাঁস যুগে লিওনার্দো দা ভিঞ্চির মতো বিখ্যাত চিত্রশিল্পীগণ মানব শরীর স্থানের বিশদ অধ্যয়ন করেন। ফলে অঙ্কনের সময় মানবদেহের আরও সঠিক চিত্রায়ন সম্ভব হয়। শিল্পীদের চিত্রে মানুষের হাড়ের গঠন, পেশি এবং অন্যান্য অঙ্গগুলি বাস্তবিকভাবে ফুটে ওঠে। 3 নম্বর প্রশ্ন, নকশা ব্যবহারের গুরুত্ব বৃদ্ধি। রেনেসাঁস যুগের বিভিন্ন শৈল্পিক প্রক্রিয়ার প্রাথমিক স্তর হিসাবে স্কেচ বা নকশা ব্যবহারের গুরুত্ব বৃদ্ধি পায়। নিখুঁত শিল্পকর্ম তৈরির আগে বিভিন্ন শিল্পীরা তাদের কাজের পরিকল্পনা করতে, কাজের ধারণা তৈরি করতে এবং কাজের কৌশলগুলিকে পরিমার্জিত করতে স্কেচ বা নকশা ব্যবহার করতেন। উপসংহার: রেনেসাঁসের সময় ইউরোপে চিত্রকলা তৈরিতে উপযুক্ত প্রচুর বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় চিত্রকলার ক্ষেত্রে নবজোয়ার আসে। ফলে রেনেসাঁস চিত্রশৈলী ইউরোপ ছাড়াও সমগ্র বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। তো এই ভিডিওটা তোমরা একবার দেখে ভালো করে লিখে নিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।